আজকে নববর্ষের দিনে আমরা যার লেখা বইয়ের উদ্বোধনে এসেছি তাকে আমরা পেয়ে গেছি, অর্থাৎ স্বয়ং স্রষ্টাকে আমরা পেয়ে গেছি, রাজা ভট্টাচার্যকে। শুভ নববর্ষ আপনাকে, এবং শুভ নববর্ষ দিগন্ত। অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ফার্স্ট যেটা বলবো, মাতা ও মারুতি আমরা প্রত্যেকেই আমরাও শুনলাম যে এটা সীতা এবং হনুমানের পারস্পরিক যে সম্পর্ক তার উপরে। যেটা জিজ্ঞেস করবো যে আপনার মানে রামায়ণের ওপরে বই আমরা আগেও পড়েছি, এই বিষয়টাকে কেন আপনি বাছলেন পরবর্তী বইয়ের জন্য? মহাভারত আসলে কি হয়েছে, আগে অনুদিত হয়েছিল রামায়ণ, হ্যাঁ। আগে লেখা হয়েছিল রামায়ণ, কিন্তু পরবর্তীকালে বাঙালির মনোভঙ্গির জন্য মহাভারত বাঙালির কাছে অনেক বেশি আলোচিত হয়েছে। সেই তুলনায় রামায়ণ নিয়ে আলোচনা হয়েছে কম। অথচ আমি যখন রামায়ণ পড়তে গেলাম নিজে, তখন দেখতে পেলাম, মানে আমি সংস্কৃত বাল্মীকি রামায়ণের কথা বলছি, বাল্মীকি রামায়ণে অনেক বেশি বিটুইন দ্য লাইন্স রয়েছে। বাল্মীকি মূলত কবি, তিনি প্রচুর কথা চেপে অল্প কথা বলেন। তা এই যে চেপে রাখা কথাগুলো, মানে এই যে ধরো উদাহরণত এই বইয়ে এই যে মুহূর্তটা সীতার পায়ের কাছে বসা হনুমান, এটা লঙ্কায় ঘটছে, অশোক কাননে দুজন প্রথম মুখোমুখি, সুন্দরকাণ্ড। তো সুন্দরকাণ্ড। এবার এই মুহূর্তটা যে কি আশ্চর্য বৈপ্লবিক গোটা রামায়ণের অ্যাসপেক্টে, সেটা কিন্তু আলাদা করে বাল্মীকি বলেন না, কিন্তু যে যে ভেতর দিয়ে গিয়েছে ওই গল্পটার পুরোটাকে ভেতর দিয়ে গিয়েছে, বিটুইন দ্য লাইন্স গিয়েছে, সে জানে যে এটা একটা অমর মুহূর্ত, গোটা রামায়ণের ভরকেন্দ্র এই একটি ঘটনায় পাল্টে যাবে। তো এরকম একইভাবে সীতার হনুমানের প্রতি অনন্ত স্নেহ বা হনুমানের সীতার প্রতি অনন্ত শ্রদ্ধা, কোনোটাই বাল্মীকি খোলাখুলি বলেন না, চেপে বলেন। যেটুকু বলেন তার চেয়ে অনেক বেশি চেপে রাখেন। আমি আসলে সেই চেপে রাখা কথাটাকে এখানে খুলে ধরেছি। আরেকটা কথা মনে রাখতে হবে, এটা একটা উপন্যাস, নিশ্চিতভাবেই এটা একটা উপন্যাস। এর মধ্যে এমন কিছু ঘটনা আছে যা সম্পূর্ণ আমার কল্পিত, কিন্তু বাল্মীকির বিরোধী নয়। অর্থাৎ বাল্মীকি যদি লিখতেন তাহলে ওরকমই কিছু একটা লিখতেন, এই অনুমান থেকে লেখা। মানে মূল রামায়ণের রস থেকে এই বেরিয়ে কল্পনাটা গিয়ে বেরিয়ে নয়, আসেনি, বিচ্যুত হয়ে নয়, তাকে সঙ্গে নিয়ে এই বই লেখা হয়েছে। পাঠকদের উদ্দেশ্যে আপনার যদি ছোট্ট করে কিছু মেসেজ। একটাই কথা, এটা শুধু সীতা আর হনুমানের বাৎসল্য প্রতিবাৎসল্যের কাহিনী নয়। বিশ্বময় যত মাতৃহারা আছে, যাদের মা থাকতেও যারা স্নেহ পায়নি, তাদের সবার জন্য এই বইটা আমি লিখেছি। মা হারিয়ে ফিরে পাওয়া বা মা হারিয়ে নিজে মা হয়ে ওঠা, এই যে অনুভূতি, সেটাই এই বইয়ের উপযুক্ত। একদম একদম। নমস্কার।